আজকে আপনাদের মধ্যে জ্ঞানসুকি যাদের আগ্রহ আছে জ্ঞানসুকি নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, তো প্রথমে আলোচনা করব আসলে জ্ঞানসুকি ম্যানকিউটা কি বা কিভাবে সেটা তুলবেন। দেখেন, জ্ঞানসুকি হলো এরকম স্কুটার যেটা হলো গিয়া 50 সিসি থাকে। 50 সিসির গাড়ি থাকবে, 50 সিসির গাড়ি। হ্যাঁ, হলো জ্ঞানসুকি। তো জ্ঞানসুকি হলো গিয়ে সর্বোচ্চ আপনার 30 কিলোমিটার গতিতে এবং 30 কিলোমিটার এরিয়ার মধ্যে চলতে পারবেন। যারা জ্ঞানসুকি ম্যানকে তুলতে চান, কীভাবে তুলবেন সেটা আমি ধাপ বাই ধাপ আলোচনা করবো জন্য, এই জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। তাহলে দেখেন, তো জ্ঞানসুকি জিনিসটা কি, এরকম একটা স্কুটার বা স্কুটারের যেটা ম্যানকিউ বা লাইসেন্স যেটাকে বলি আমরা, সেটা। তো এটা খরচটা কীরকম হতে পারে? তো খরচটা তো আপনার স্থান পেতে 5 থেকে 8 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। 5 থেকে 8 হাজার টাকা দিয়ে এই লাইসেন্সটা আপনি তুলতে পারবেন। তো এই লাইসেন্সটা তুলতে হলে আপনার কয়েকটা ধাপ আছে, সেটা আপনার ধাপ বাই ধাপ ফুলফিল করলেই আপনি লাইসেন্সটা পাবেন। তা প্রথম হলো আপনাকে কি ক্যান্সার কি লাইসেন্স তুলবেন, এই জন্য আপনার একটা যখন নিকটে আপনার যেইখানে থাকেন জাপানে, ওর কাছে যখন একটা আপনার স্কুল পছন্দ করতে হবে। তো ওই স্কুলে আপনি সরাসরি যাইয়াও কথা বলতে পারবেন, বা ফোনেও আপনি ইউইয়াকো যেটাকে বলে আপনি রিজার্ভেশন নেবেন, যে আমি এই জ্ঞানসুকি ম্যানকেও তুলতে চাই, তো এটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই স্কুলে। তো স্কুলে যাই আলোচনা করবেন। স্কুলে গিয়ে আলোচনা করলে তো স্কুলে একটা ফ্রি আছে যেটা হলো 5,250 টাকা, 50 ইয়েন, বা স্থানভেদে একটু কম বেশি হইতে পারে। এই ফিটা আপনি দেওয়ার পরে আপনি হলো গিয়ে কি এই আপনি কবে প্র্যাকটিস করবেন, মানে বাইকের আপনার মানে সশরীরে আপনাকে করাবে, রুলস কিছু, তারপরে প্র্যাকটিস করাবে। তো এটা 5,250 ইয়েনের মতো লাগবে। তো আপনাকে ডেট নেবেন, ওই দিন যাবেন। আপনার ওই দিন হিসুয়ে না মনে হইলো গিয়া যেগুলো লাগবে হলো গ্লাভস, ফুলতার কাপড়, তারপরে জুতা, নর্মাল জুতা যেগুলা কেস বা বোর্ড যেটাই পরেন, এরপরে আপনি চলে যাবেন ওইখানে। ও আরেকটা কথা আমি বলে গেছি, যেটা হলো আপনাকে জ্ঞানসুকি স্কুলে যাওয়ার সময় আপনার একটা কাগজ, একটা ডকুমেন্ট যাবে, যেটাকে বলা হয় হলো গিয়া জুমিং হিও, এরকম একটা কাগজ জমিং হিও। এখন এটা কোথা থেকে পাবেন? এটা পাবেন হলো আপনার নিকটতম যে শিয়াকুশু আছে বা সিটি অফিস, ওইখানে যাইয়া বলবেন যে আমি জুমিং হিও চাই, মানে আমি লাইসেন্স তুলতে চাই, এই জন্য এটা চাই। এটা 300 ইয়েন নিবে সম্ভবত। 300 ইয়েন নিলে এটা জুমিং হিও হবে। যদি আপনি ইংলিশ করি তাহলে রেসিডেন্ট ডকুমেন্টস, মানে আপনি এখানে থাকেন সেটার ডকুমেন্টসটা নিয়ে নিতে হবে। তারপরে এটা নিয়ে চলে যাবেন হলো আপনার স্কুলে যাওয়ার পরে আপনার এই কাগজটা দেওয়ার পরে আর কিছু লাগবে না আপনার। এই এই কাগজ এবং টাকা দিয়ে তারপরে আপনার এটা প্র্যাকটিস করার পরে আপনার ওই স্কুলে প্র্যাকটিস করাবে এবং বিভিন্ন রুলস পড়াবে। পড়ানোর পর আপনাকে একটা কি বলে সার্টিফিকেট দিবে, যে আপনি গাড়ি চালাইতে পারেন, এরকম একটা সার্টিফিকেট দিবে। এটার সময়টা সাধারণত 3 ঘন্টার মতো আপনি প্র্যাকটিস করাবে, ক্লাস এবং প্র্যাকটিস দুটো মিলে 3 ঘন্টা। তো আপনি একদিনই এটা তুলতে পারবেন। আপনার বন্ধের দিন সুবিধা মতো যাইয়া এই সুমেইশো যেটাকে বলছি সার্টিফিকেটটা নিয়ে নেবেন। সার্টিফিকেটটা নেওয়ার পরে পরবর্তী কাজটা হইলো গিয়ে আপনার কি পরীক্ষার জন্য আবেদন করা। পরীক্ষার জন্য আবেদন করতে আপনার লাগবে হইলো গিয়ে যে স্কুল থেকে আপনি যে সময়সূচিটা পাইছেন এটা লাগবে। তারপরে সুমিং জুমিং হিওটা, এটা এইরকম একটা ডকুমেন্টস লাগবে। তারপরে হলো গিয়া আপনার পরীক্ষা ফি মেবি 2,000 সামথিং। ওই টাকাটা নিয়ে আপনার কাছের যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনে যাবেন। পুলিশ স্টেশনে যাওয়ার পরে
এরা এই কাগজগুলো জমা দিলে আপনার কি বলবে কবে আপনি পরীক্ষা দিতে চান এরকম একটা ডেট নেবেন। পরীক্ষাটা দিবেন আপনার কোচিং সেন্টারে। এই জন্য কোচিং সেন্টারে পুলিশ স্টেশন থেকে একটা ডেট নিয়ে দিবে আপনাকে। পুলিশ স্টেশন থেকে আপনার চোখ টেস্ট করবে বা শরীর পুরোটা টেস্ট করবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা বা কালার চিনতে পারেন কিনা, এগুলো একটু পরীক্ষা করে বা কিছু রুলস আপনাকে দিবে পড়ার জন্য। আপনি পড়তে পারলে তো ভালো, না পড়তে পারলে হলো গিয়ে আপনার এরা আপনাকে বুঝাই দিবে। তারপরে আসি এখন হলো পরীক্ষা। তারপরে যাবেন কোচিং সেন্টার পরীক্ষা। পরীক্ষা আপনি কয়েকটা ভাষা দিতে পারবেন, যেটা হলো গিয়ে আপনার জাপানিসে, ইংলিশে, ভিয়েতনামে, আরেকটা কি ভাষা আছে কিন্তু দুঃখের সাথে বলছি আমাদের বাংলা ভাষাটা নাই। এই জন্য যারা ইংলিশ ভালো পারেন তারা ইংলিশে দিতে পারেন। তো এই হলো আপনার ওইখানে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা সম্পর্কে আমি বলি, পরীক্ষাটা কোশ্চেনটা কীরকম হয় বা কি। আপনার পরীক্ষায় কোশ্চেন থাকবে হলো টোটাল 48টা এবং 47 এবং 48 নাম্বার কোশ্চেনে 3টা করে থাকবে। 3টাই যে কারেক্ট হয় তাহলে 2 মার্ক, আর 46 পর্যন্ত আপনার প্রত্যেকটা 1 মার্ক। 47 এবং 48 হলে কি 2 মার্ক 2 মার্ক 4 মার্ক, টোটাল হলো আপনার 50 মার্ক। তাহলে আপনার পরীক্ষাটা হবে কত মার্কের? 50 মার্কের পরীক্ষা হবে। 50 মার্কের। তো এর মধ্যে আপনার পাস মার্ক হইলো আপনার 45 প্লাস। 45 প্লাস হলো গিয়ে আপনার গোকাকুতেন। এ- 45 প্লাস হলো আপনার পাস মার্ক। তো আশা করি আমি একবারই পাস করছি, তো আশা করি আপনারা যারা একটু পড়াশোনা করেন এটা পাস করা আহামরি কঠিন না। হ্যাঁ, জাপানিসে যারা দিবেন তারা জাপানিসে, যারা ইংলিশে দিবেন ইংলিশে। এখন সময় হইল 30 মিনিট। পরীক্ষা হলো গিয়া 50 মার্কের 45-এ পাস এবং সময় হইলো আপনার 30 মিনিট। একটু কঠিন, তো সম্ভব না। তো পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে যারা পাস করবেন ওই দিনই আপনার ছবি তোলা হবে এবং আপনার হলো গিয়া কার্ড নেবেন যে লাইসেন্সের জন্য কিছু টাকা আছে, 2000 সামথিং বা 2500 এরকম টাকা দিয়ে আপনি ওই দিনই লাইসেন্সটা নিতে পারবেন। এখন আসিল এই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবেন। দেখেন, পরীক্ষার জন্য আমি এই বইটা পড়ছিলাম। এই বইটা আমি পরীক্ষা দিছিলাম এবং ইউটিউবে কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখবেন এবং এই বইটা পড়বেন যারা জাপানিজে পরীক্ষা দিবেন বা ইংলিশে যারা দিবেন তারাও এই বইটা পড়তে পারেন। বইটা তারপরে ইংলিশে পরীক্ষা দিতে, কারণ আগে আপনাদের রুলসগুলো জানতে হবে। তা মোটামুটি এই ছিল গিয়ে আপনার জ্ঞানসুকি যে বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমি যদি সহজভাবে বলি, জ্ঞানসুকি পরীক্ষা দিতে হলে আপনার কি জুমিং হিওটা সিটি অফিস থেকে নিতে হবে। এটা নিয়ে আপনার যাইতে হবে আপনি যে নিকটে একটা স্কুলে। স্কুল থেকে আপনার হলো গিয়ে কী করবেন, এই সৌমেই শো যেটাকে বলা হয়, সার্টিফিকেটটা নেবেন। সার্টিফিকেট নিয়ে পুলিশ স্টেশনে যাবেন। পুলিশ স্টেশনে গিয়ে আপনি পরীক্ষার আবেদন করবেন। পরীক্ষার আবেদন করার পরে কোচিং সেন্টারে যাবেন। কোচিং সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন, যেখানে হলো গিয়ে 50 মার্কের পরীক্ষা। 45-এ হলো গিয়ে 45 প্লাস হলো পাস, সময় হলো 30 মিনিট। পাস করলে আপনি কি লাইসেন্স পেয়ে যাবেন। মোটামুটি এই ছিল আপনার জ্ঞানসুকির আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।